আসসালামু আলাইকুম। পলিশ ব্লগ থেকে পলি চলে আসলাম। আজকে একটা বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য একটা নাস্তা বানাবো আমি। তো আমি এভাবে দিচ্ছি, আপনারা যতটুকু বানাবেন সেই মোতাবেক আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ, আজকে আমি আপনাদের সহজ একটা রেসিপি নিমকি বানিয়ে দেখাবো। চায়ের সাথে খাওয়া যায়, আপনি অনেক দিন ঘরে রেখে খেতে পারবেন, নো প্রবলেম। ময়দা দিচ্ছি, এখন আমি ময়দা দিলাম। অল্প করেই বানাই, তাও এখানে অনেকগুলো হয়ে যাবে। এখন দিব কালো জিরা, এগুলো আমার সব ধোয়া কালো জিরা। কালো জিরা দিয়ে দিব, তারপরে দিব লবণ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে পুরোটা মিক্স করে পানি দিব। পানি দিয়ে একটা ডো তৈরি করব। পানি দিচ্ছি, অল্প অল্প করে দিব, একটা ডো তৈরি করব। একবারে কখনোই দিবেন না, তাহলে পানি বেশি পরিমাণে হয়ে গেলে তো আমরা কমাতে পারবো না, কিন্তু কম হলে তো আমরা দিয়ে নিতে পারবো। তাই কখনোই ভুলটা করবেন না যে পানি একবারে ঢেলে দিয়ে দিবেন। ঢেলে দিবেন না। সরি, আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিলাম। আমি তখন ভুলে গিয়েছিলাম যে তেল দেইনি, মিস্টেক। আমার এখন মাখানো হয়ে গিয়েছে, তাই আমি একটু অল্প তেল দিয়ে এটা ঢেকে রাখবো। আধা ঘন্টা একটু রেস্টে দিব। রেস্ট হোক, আমি বাকি কাজগুলো সেরে আবার আসতেছি। মেরিনেট করে রেখেছিলাম, এখন কত সফট হয়েছে। এখন আমি আমার কাজটা শেষ করি। হ্যাঁ, যা বানাবো, নিমকি বানাবো আসলে আমি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য। এটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকভাবেই বানানো যায়, তো দেখি আমি কিভাবে কি করি। হ্যাঁ, সবগুলো বেলা শেষ হলে আপনাদের সাথে আবারও আসতেছি। প্রথমটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা আমি করবো। আমি একটা দিয়ে এভাবে একটা কেটে দেখছি আর কি হয় কি না। আসলে চেয়েছি একরকম করে করতে। এই যে এইভাবে দিব, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে পুরোটা আটকানো যাবে না, একটা ভাঁজ দিয়ে দিব। এই যে ভাঁজ দিয়ে দিলে এইখানে একটু পানি আটকে দিব, যাতে এটা জাস্ট আটকে থাকে। এই যে এইভাবে একটা হয়ে গেল, দেখি আর বাকিগুলি করে আপনাদের সাথে আসতেছি। এখন আমি আরেক রকম ডিজাইনটা করব। পিৎজা কাটারটা দিয়ে কাটলে আসলে ভালো হবে না। এইভাবেই কিছু করব, ওইভাবে কিছু করব, তারপর আবার আপনাদের মাঝে হাজির হব আমি শেষ করে। মানে এতগুলা যদি আমি সব দেখাতে যাই তাহলে তো ভিডিও আমার অনেক বড় হয়ে যাবে, আর এত ভিডিও তো কেউ দেখবে না। হ্যাঁ,
এভাবে করে আবার চলে আসতেছি। একটা দিয়ে দেখলাম কেমন হয়, দেখি কি পরিস্থিতি হয়। তবে তেলটা ভালো করে গরম হওয়ার পর দিতে হবে, বেশি একটা গরম হয়নি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে মোটামুটি সবগুলি দিয়ে দিব যতটুকু আর কি ধরে। এটা একটু বড় সাইজ, একটু অন্যরকম করেছিলাম ভাঁজ দিয়ে, আর সেইগুলো দেখাচ্ছি আপনাদের, ওইটা পরে আসবো। এটা একবারে সবগুলোই হয়ে যাবে। এখন হয়ে গিয়েছে, স্মেল বের হয়েছে, ভাজার হয়ে যাওয়ার সময়। আর বেশি একটু রাখলে আর পুড়ে পুড়ে যাবে, ভালো লাগবে না। এখন যে আমি ছোট নিমকিগুলো বানিয়েছিলাম ওগুলো ছেড়ে দিব, ছেড়ে দিলেই সব আলাদা আলাদা হয়ে যাবে। এর চেয়ে আর বেশি ভাজা যাবে না নিমকিগুলো, তাহলে আবার বেশি তিতা লাগবে পুড়ে গেলে। তাই এই অবস্থায় উঠিয়ে ফেলছি। এটা বিকেলের চায়ের সাথে খেতে খুবই মজা লাগবে। বানিয়ে খাবেন, কেমন হয়েছে আর কমেন্টস করবেন। আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কিনা। এই তো আমার নিমকি ভাজা শেষ করে এখন আপনাদের সাথে শেয়ার করলাম সবটাই। যদি আপনাদের ভালো লাগে তো বাসায় বানিয়ে খাবেন এবং কমেন্টস করবেন কেমন হয়েছে। তারপর আমার লাইক কমেন্টস দিয়ে আমার সাথেই থাকবেন। আশা করি সব সময় পাশে থাকবেন।